নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোনালী দিনের সিনেমা। আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় রোমান্টিক ছবি সাথী নিয়ে। কেন এই সিনেমা এত বড় হিট হয়েছিল, অভিনয়, গল্প, গান এবং আজকের দিনে ছবিটি কতটা ভালো লাগে, সব কিছু নিয়েই থাকছে আজকের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্প নিয়ে যদি বলি তো সাথী একটি রোমান্টিক ড্রামা মুভি। ছবির মূল গল্প হচ্ছে প্রেম, পরিবার এবং ত্যাগকে ঘিরে। নায়ক নায়িকার ভালোবাসার পথে নানান বাধা আসে, সেই বাধা পেরিয়ে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই ছবির মূল আকর্ষণ। গল্পটি খুব জটিল নয়, কিন্তু আবেগপূর্ণ উপস্থাপনা দর্শককে এঙ্গেজ করে রাখতে পারে। এই মুভিতে অভিনয় করেছেন জিৎ, প্রিয়ঙ্কা ত্রিবেদী, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা অনেকেই। জিৎ এই ছবিতে নায়ক হিসেবে দারুণ আত্মবিশ্বাসী অভিনয় করেছেন। এটি তার কেরিয়ারের শুরুতে জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুভিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী। তো এই মুভির মধ্য দিয়েই সুপারস্টার জিৎ বাংলা সিনেমাতে ডেবিউ করেছিল। প্রিয়ঙ্কা ত্রিবেদী এর অভিনয়ও স্বাভাবিক ও আবেগঘন। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি ছবির অন্যতম শক্তিশালী দিক। পার্শ্ববর্তী চরিত্রে অভিনেতারাও নিজেদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলেছিল, তার মধ্যে রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা অন্যতম। গান এই মুভির একটি প্লাস পয়েন্ট। এই সিনেমার গানগুলো মুক্তির সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। আজও অনেকেই নস্টালজিয়ার কারণে গানগুলো শুনে পছন্দ করে। ছবির আবেগকে আরও গভীর করতে গানগুলি দারুণ ভাবে সাহায্য করে। ছবির ভালো দিক বলতে সহজ ও আবেগপূর্ণ গল্প, যেখানে জিৎ ও প্রিয়ঙ্কা সুন্দর অভিনয় করে মন জয় করে। এই মুভির গান তার মধ্যে অন্যতম। পরিবারের সাথে দেখার মতো একটা ছবি। আজকের দর্শকদের কাছে কিছু দৃশ্য ও এই গল্পের গতি কিছুটা ধীর মনে হতে পারে, তাছাড়া কয়েকটি অংশে গল্প অনুমান করা যায়। যদি আপনি বাংলা রোমান্টিক সিনেমা পছন্দ করেন তাহলে সাথী অবশ্যই একবার দেখার মতো সিনেমা। এই মুভির জন্য আমার তরফ থেকে রেটিং থাকবে 5-এর মধ্যে 4। তো তোমরা যদি মুভিটি দেখেছো বা এখনও অনেক লোক আছো দেখোনি, তারা অবশ্যই দেখো এবং এরকম মুভি রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।